সব ব্যস্ত শেষ হয়ে আগে মনোযোগ শরীর করি আগে সব ভাইকে বললাম না কি ব্যস্ততা। ঠিক আছে ইনশাআল্লাহ আমরা সবাই একটু ধৈর্য সহকারে বসি। এই যে আমার আপনার এই দেহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চারটা বিষয় মূল চারটা জিনিস তৈরি করেছেন, আগুন পানি মাটি বাতাস। আগুন পানি মাটি বাতাস, আরেকটা আছে কি সাফা। মোট পাঁচটা, কিন্তু চারটা আমরা বেশি বেশি বলি। সবগুলি সবনা এই দেহটা টিকে আছে ওই একটা, সে সাফার গুণে। বলেন আলহামদুলিল্লাহ। চার রঙের মশলার দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলার দিয়া যে কইরাছে তোর গঠন, দেখিলি নারে করিয়া তালাশ কোনখানে তোর মহাজন, দেখিলি নারে করিয়া তালাশ কোনখানে তোর মহাজন, চার রঙের মশলার দিয়া যে কইরাছে তোর গঠন। কে করছে গঠন? আল্লাহ। সে আল্লাহ তাআলা আমাদের গঠন করছে চারটা মশলা দিয়া, আগুন পানি মাটি বাতাস। আর সে আল্লাহ তাআলা সবকিছু তৈরি করে এরপরে আল্লাহ তাআলা আমাদের ভিতরে হাজির আছেন। সুবহানাল্লাহ। তাহলে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন চারটা মশলা দিয়ে তৈরি করে আমার আপনার মধ্যে আছেন, কিন্তু কোথায় আছেন সেই জায়গাটা কি? আমার আপনার এই দেহ, এটা কিন্তু সারাদিন বলি সারা পৃথিবীর মধ্যে যা আছে তা কিছু এর মধ্যেই কিন্তু আছে। তাহলে এর মধ্যে থেকে বোঝা যায় কোন না কোন একটা সেন্টার আছে। পৃথিবীর সেন্টার মক্কা মুকাররমা, বাইতুল্লাহ আছে পৃথিবীর সেন্টার, বাংলাদেশের সেন্টার রাজধানী হচ্ছে ঢাকা, এভাবে ইন্ডিয়ার রাজধানী হচ্ছে দিল্লি, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ। তাইলে আমার আপনার সারাদিন দেহের এই জগতের রাজধানী রাজধানী তো নিশ্চয়ই আছে। সেই রাজধানীটার নাম কি? বর্তমান কেউ বলো। আমার আপনার 22 জনের 2 আঙ্গুল নিচে লদি ভাই পলক, ওই পলকটা হচ্ছে আমার আপনার এই দেহের রাজধানী। এই রাজধানীর মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বসে থাকেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু সবার না, কার করবে থাকে না, কার করবে থাকেন না, এটা বলতেছি। চার রঙের মশলা দিয়ে আল্লাহ তাআলা তৈরি করে আমার আপনার মধ্যে আছেন, কিন্তু খুঁজে পান না, খুঁজে পান না। হস্ত দিলা ধরিবারে, পদ দিলা চলিবারে, হস্ত দিলা ধরিবারে, পদ দিলা চলিবারে, চক্ষু দিলা দেখিবারে, অন্ধ রইলি কোন কারণ, চার রঙের মশলার দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলার দিয়া যে কইরাছে তোর গঠন, দেখিলি নারে করিয়া তালাশ কোনখানে তোর মহাজন, চার রঙের মশলার দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলার দিয়া যে কইরাছে তোর গঠন। যে গঠন করেছেন তিনি আছেন খুঁজেন, মহাজন মানে আল্লাহ। আল্লাহকে খুঁজেন। আপনি দেহের মধ্যে ভাবেন কে বলে? কে বলে? কার দেহে আল্লাহ আছে? কার দেহের পরলের মধ্যে আল্লাহ তাআলা বিরাজমান? আল্লাহ তাআলা আছে যারা নাকি তরিকা নিয়েছে, যারা তরিকতে এসেছেন, মুর্শিদ হয়েছেন, গুরু হয়েছেন, আত্মসমর্পণ করেছেন। আত্মসমর্পণ করে বাড়ি দিকে ঘুমায় তার দেহে না। আত্মসমর্পণ করার পরে ওই ব্যক্তি জোরে কি সাধন ভোজন করে করে তারপরে তার কলমটাকে পরিষ্কার করলো। মানে রাখবেন করবে আরেকটা বস্তু আছে, সেই বস্তুটা বারবার জায়গা নিয়ে থাকে। মানুষ
যখন নাকি দুনিয়া আসে, আসার পরে সে কিন্তু সেখানে জায়গা নিয়ে কাঁপতে মেরে বসে থাকে। সে কে? শয়তান। শয়তান কলমের মধ্যে কাঁপতে মেরে বসে আছে। যার কলমের মধ্যে শয়তান বসে আছে তার কলমে আল্লাহ থাকে না। শয়তান আল্লাহর শত্রু। শয়তান আর আল্লাহ একসাথে এক জায়গায় থাকতে পারে না। আপনার কলবে যদি আল্লাহকে জায়গা দিতে চান তাহলে কলব থেকে শয়তানকে দূরীভূত করেন। শয়তানকে দূরীভূত কিভাবে করবেন? শয়তানকে কিভাবে তাড়াইবেন? শয়তান তাড়ানোর সেই ব্যবস্থা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলে দিয়েছেন, সাকাতুল কুলুবি যিকরুল্লাহ লিকুল্লি শাইইন সাকারা, সাকারাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেক বস্তু পরিষ্কার করার জন্য, নামাজ পড়ার জন্য, আবর্জনা সরাবার জন্য মাধ্যম আছে, হাতিয়ার আছে। প্রত্যেক বস্তু পরিষ্কারের জন্য মাধ্যম আছে। ঠিক আমার আপনার কলমটা পরিষ্কারের মাধ্যম রয়েছে। সেই মাধ্যমটা হচ্ছে, হাতিয়ারটা হচ্ছে আল্লাহ তাআলার জিকির। আল্লাহর জিকির, আল্লাহ তাআলার জিকির করার পিছনে এই জিকির হচ্ছে কলম পরিষ্কারের মাধ্যম। এই কলম পরিষ্কার যে ব্যক্তি করতে পারে সেই ব্যক্তি শয়তানকে দূরীভূত করতে পারবে। আর শয়তান চাকাদা ফি কুলুবিল মুমিনিনা, আর শয়তান জাসিলুন আলা কলবি বনি আদম। বনি আদমের কলবের মধ্যে শয়তান গাপ্পি মেরে বসে আছে। ইযা যাকারাল্লাহ খালাসা ওয়া ইযা গাফারা ওয়াসওয়াসা। যে ব্যক্তি জিকির করে আল্লাহ তাআলা, জিকিরের মতো জিকির করবে, অর্থাৎ মসজিদ দেখানো জিকির, মসজিদ শিখানো জিকির, আল্লাহর ওলিদের শিখানো জিকির, পদ্ধতিতে জিকির, তরিকা মোতাবেক যে ব্যক্তি জিকির করতে পারবে ওই জিকিরের মাধ্যমে তার কলব পরিষ্কার হবে। ইযা যাকারাল্লাহ খালাসা, যখন জিকির করবে তখন শয়তান দূরীভূত হয়ে যায়। ওয়া ইযা গাফারা ওয়াসওয়াসা, আর যখন নাকি গাফেল হয়, অমনোযোগী হয়, মসজিদে যাওয়ার কোনো খবর নেই, মনে করে মসজিদে আমাকে পাঠ করে নিয়ে যে আমার কিছু করতে হবে না, তাহলে যে কাপড় যে ব্যক্তি কাপড় রইল ওই ব্যক্তির মধ্যে আল্লাহ তাআলা বিরাজ করে না, বরং শয়তান বিরাজ করে। এই জন্য বলবো আমি আপনি প্রত্যেকেই মসজিদে তারপরে নিজেকে পবিত্র করব। নিজেকে পবিত্র করতে পারলে আমার আপনার মধ্যে আল্লাহকে জায়গা দিতে পারবো। কলবের মধ্যে আল্লাহ জায়গা পাইলে এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে আমার আপনার হয়ে যাবে। মাল্লাহুল মাওলা, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যার আল্লাহ হয়ে যায় তার সব কিছু হয়ে যায়, সবটা হয়ে যায়। এই জন্যে আমি এক্সাম্পল দিয়ে বলি, যদি কোনো নতুন বউ বাড়িতে আসলো, নববধূ আজকে বিয়ে করে আসছে কলমতলা, নতুন বউ বাড়িতে আসছে, আমার ঘরে বলতেছে যে এই যে দেখতেছ ঘর দেওয়া, খাট পালো, এই যে দেখতেছ, অথবা আরো কিছু আছে, যেমন ব্যাংকে টাকা আছে, সমিতি টাকা আছে, বিমানে টাকা আছে, জমি জমা আছে, সব কিছু তোমার। কিন্তু বলে যা আছে সব কিছু তোমার, কিন্তু তুমি আমার একটা শুধু, কিন্তু তুমি আমার আর সব তোমার। তুমি আমার হয়ে থাকবে। নতুন স্বামী স্ত্রী এমন সুন্দর কথা দিয়ে শুরু হয়, দিন শুরু হয়, রাত শুরু হয়, তাইলে সব কিছু তোমার কিন্তু তুমি আমার। কথাটা কিন্তু অনেক ভারী, অনেক ওজনের। অর্থাৎ সব তোমার, তুমি সব কিছু ভোগ করো, কিন্তু তুমি আমার। অর্থাৎ আমার কথা মতো থাক, আমি যেভাবে বলি এইভাবে চললাম। ঠিক তো আল্লাহ তাআলা সব দিয়ে দিয়েছেন আমাদের। কুল কায়নাত, এই পৃথিবী সব কিছু এগুলি আমার আপনার উপকারের জন্য দিয়ে দিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা বলেন তুমি কিন্তু আমার। দয়া করে মায়া করে আল্লাহ তাআলা তুমি আমার। তুমি একটু আমার ইবাদত করো, আমাকে একটু স্মরণ করো, আমাকে রাখো, তুমি আমার কাছে আত্মসমর্পণ করো, বলির মাধ্যমে আমার কাছে সেজদা দাও, বলির মাধ্যমে আমাকে চেয়ে দাও, বলির মাধ্যমে। বলি করতে শিখলো রাসূল থেকে, অর্থাৎ বলি আল্লাহ রাসূল থেকে শিখেছে। আল্লাহ রাসূল বলি এর মাধ্যমে তুমি আমাকে চাও, পাইবা। আল্লাহ তাআলা শুধু চান তুমি আমার। কেন? আর দুনিয়া ঘুরে রাখো, আল্লাহ তাআলা বলে দিয়েছেন এই জগৎ
الدنيا خلقت لكم وأنتم خلقتم للجنة দুনিয়া সৃষ্টি করে তোমাদের জন্য আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা খাল বিল যাকে দেখতেছো এই বৃষ্টির তোমাদের উপকারের জন্য এই যে সূর্য দেখতেছো সূর্য তোমাদের উপকারের জন্য যেই দেশে সূর্য নাই সেই দেশে ফসল হয় না যেই দেশে সূর্য নেই সেখানে মানুষ আছে না এমন দেশ আছে যে এই দেশে চন্দ্র সূর্য নাই দেখা যায় না কিন্তু ওই দেশে কোনো প্রাণী আছে না তাহলে যেখানে সূর্য আছে সেখানে মানুষ আছে তাহলে বোঝা যায় চন্দ্র সূর্য সব কিছু আমার আপনার উপকারের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন বন্ধুগণ এর সব কিছু আমার আপনার জন্য আল্লাহ তাআলা বলে সব কিছু তোমাদের জন্য কিন্তু তোমরা আমার জন্য ওয়ান্তুম খুলিকুম লিল আখিরাহ অর্থাৎ তোমরা আখিরাতের জন্য সৃষ্টি হয়েছো আর আখিরাত মানে জান্নাত তোমরা জান্নাতে যেতে একটা সময় আবার তুমি এসেছো আমার কবরে জীবনে তোমরা চলে যাও তারপরে তোমাদের আসল বাসস্থান জান্নাতে আমি তোমাদেরকে নিয়ে যেতে চাই বলেন সুবহানাল্লাহ দোয়া মায়ের আল্লাহ মেহেরবান আল্লাহ কিন্তু জাহান্নাম দিতে চান আমাদেরকে কিন্তু আমাদের নিজেদের কারণে ইচ্ছা শক্তি নামে একটা শক্তি দিয়েছে সেই শক্তিটা আমরা কোন দিকে দেখবে জান্নাতের দিকে না জাহান্নামের দিকে ইচ্ছা শক্তি হিসাব আসলে মজা নেই যদি আপনি জান্নাতে যদি যেতে চান তাহলে আপনি আল্লাহ ওয়ালা ব্যক্তিদের সাথে থাকেন আল্লাহ ওয়ালা ব্যক্তিদের সংস্পর্শে আসেন আত্মসমর্পণ করেন মুসলমান হন আমি রেশনবাড়ি মাহফিলে বলে আসছিলাম সেখানে আলোড়ন সৃষ্টি হয়ে গেছে অর্থাৎ কি বলছিলাম যে মুসলিম হয় না যে ব্যক্তি আত্মসমর্পণ না করবে আত্মসমর্পণ মানে কি মুসলিম হওয়া ইসলাম মানে আত্মসমর্পণ করা আর মুসলিম মানে আত্মসমর্পণকারী তাহলে বোঝা যাচ্ছে মুসলিমের আত্মসমর্পণকারী তাহলে আত্মসমর্পণকারীকে যে ব্যক্তি দেখি আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে দেয় বলেন সুবহানাল্লাহ আল্লাহর কাছে সমর্পণ করে দেওয়া সেটা আত্মসমর্পণ আল্লাহ কি আপনার পাইতেছে দেখেন আল্লাহর কাছে সরাসরি বলিয়া জবাব পাইতেছেন যে আল্লাহ না আগে আত্মসমর্পণ করে আমার জান মাল সব আপনার জন্য কোন খবর পাইছে তাই বোঝা যায় আত্মসমর্পণ হবে আল্লাহ রাসূলের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনে আছেন সে আল্লাহ রাসূলের কাছে আত্মসমর্পণ করবেন সাহাবীরা করেছেন সাহাবীরা আত্মসমর্পণ করে আল্লাহ রাসূলের কাছে সব কিছু চান মাল সমর্পণ করে দিয়েছিলেন যা বলছেন তাই শুনছেন তাহলে দেখা যায় আল্লাহ রাসূলের কাছে আত্মসমর্পণ করেছেন সাহাবীরা এখন আল্লাহ রাসূল আমাদের মধ্যে নাই আল্লাহ রাসূলকে আমরা দেখি না আর সাহাবীরা তো নাই আল্লাহ রাসূল নাই আত্মসমর্পণের মেয়াদ কোথায় কিয়ামত পর্যন্ত চলে আত্মসমর্পণ বেলায়েতের যুগ চলছে হযরত মাওলানা আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বেলায়েতের যুগ চলছে কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলি আসতে থাকবে তাই রাসূলের দায়িত্ব পালন করবেন নবীর দায়িত্ব পালন করবেন সেই আল্লাহর নায়েব রাসূলদের কাছে আত্মসমর্পণ করবেন আত্মসমর্পণ করতে হবে আল্লাহর ওলিদের কাছে আল্লাহর ওলিদের কাছে আত্মসমর্পণ করে তারপরে আপনি নিজেকে সবকিছু সমর্পণ করবেন হক্কানি হতে হবে কোন ভণ্ড নামের ওলি তার কাছে যাওয়া যাবে না হক্কানি ওলি ধরে আত্মসমর্পণ করে আপনি বলেন যে আমি সবকিছু আপনার কাছে সমর্পণ করে দিলাম আমি চিন্তা না হয়ে গেলাম আপনি যা বলেন যে কোনো বলেন আমি চলবো এইটাই আত্মসমর্পণ আর যেটা আত্মসমর্পণ করবে তার কথায় বলা হতে পারে আল্লাযীনা আমানু এই ইমানদারগণ কোন কাফেরকে রাখে নেই কোন সাধারণ মানুষকে রাখা হয় নাই ইমানদার আল্লাহ রাব্বুল আলামিন রাখিয়েছে ঈমান এনেছো তোমরা আল্লাহকে বিশ্বাস করো নবী রাসূলকে বিশ্বাস করো কোরআন বিশ্বাস করো আসমানে আল্লাহকে বিশ্বাস করো তোমরা বিশ্বাস করো আখিরাত তোমরা বিশ্বাস করো জান্নাত জাহান্নাম সবই বিশ্বাস করো তোমরা মুমিন কিন্তু আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছো তারা মনোযোগ দিয়ে শোনো তোমরা যতক্ষণ পর্যন্ত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াইয়ুহাল্লাযীনা আমানু ওয়া তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন হে ঈমানদারগণ তোমরা ঈমান
হয়েছো, মুত্তাকি হও, মুত্তাকি হও, শুধু মুত্তাকি হলেই হবে না, ঈমান আনলেই শুধু হবে না, কিন্তু তোমরা মুসলমান হও, মুসলিম হও, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলিম না হয়ে তোমরা মরিও না। এই মুসলিম না হয়ে মরিও না, তাফসীর এসেছে মুসলিম মানে ইসলাম, ইসলাম থেকে যে মুসলিম, ইসলাম মানে আত্মসমর্পণ করা, আর মুসলিম আত্মসমর্পণকারী। যে ব্যক্তি আত্মসমর্পণ করতে পারবে সেই ব্যক্তি মুসলিম। তাহলে ওই ব্যক্তি ইসলাম গ্রহণ করলো, ওই ব্যক্তি মুসলিম হলো। আর যে ব্যক্তি নাকি মুসলিম হতে চায়, আত্মসমর্পণ করতে চায়, ওই ব্যক্তি আল্লাহকে পাচ্ছে না, রাসূলকে পাচ্ছে না। এই যুগে ওলিয়াউলিয়াদেরকে পাচ্ছে, নায়েবে রাসূলদেরকে পাওয়া যাচ্ছে। ওই নায়েবে রাসূলের কাছে আত্মসমর্পণ করতে হবে। নায়েবে রাসূলকে আত্মসমর্পণ করলে রাসূলকে করা হয়, রাসূলের কাছে আত্মসমর্পণ করলে আল্লাহকে করা হয়। সূরা বাকারা তার প্রমাণ কি? সূরা বাকারা আল্লাহ তাআলাই বলে দিয়েছেন, ইজ ইউবাইউনা তাহতা শাজারা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। তোমরা আল্লাহ রাসূলের হাতে হাত রাখছো, ওই হাতের আমার হাত বলে সুবহানাল্লাহ। যে ব্যক্তি কোন মুর্শিদের হাতে হাত রাখবে, সেই ব্যক্তি যেন রাসূলের হাতে হাত রাখলো, আর যে ব্যক্তি আল্লাহ রাসূলের হাতে হাত রাখলো, সে যেন আল্লাহর হাতে হাত রাখলো, বলে সুবহানাল্লাহ। তাহলে এই হাত দিয়ে কাউকে কাপড় দেওয়া যাবে? এই ভাইয়ের হাত দিয়ে কি কাউকে কষ্ট দেওয়া যাবে? হারাম কাজ করা যাবে? গুনাহ কিছু স্পর্শ করা যাবে? এই আত্মসমর্পণ হবে। আর যদি আগের মধ্যে থাকে, দেশে আগের মধ্যে যদি হয়ে যায়, তাহলে আত্মসমর্পণ হলো না। আমি অনুরোধ করবো সবাই আত্মসমর্পণ করেন, যারা করেছেন আবার করেন, তওবা দিয়ে আবার আত্মসমর্পণ করেন, মুরিদ হয়েছে আবার তওবা করেন, কোন সমস্যা নেই। কোন তওবা দিয়েছে, কিছু পান না, ভালো লাগছে না, কিছু বুঝেন না, মসজিদের সমাজের কাছে পান না, আপনি মসজিদ পরিবর্তন করেন, যাকে কাছে পাবেন, যাকে শিখতে পারবেন, জানতে পারবেন, তার কাছে আসেন, তার কাছে আসেন, আত্মসমর্পণ করার মতো করেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করে নেবেন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু